সকাল সকাল ঘুম থেকে উঠে কবুতর ঘরে গিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে দেব। কারণ রাতের বেলা কবুতরগুলোকে খাবার দেওয়া হয় না। সকালে যদি প্রথমেই খাবারটা দিয়ে দিই কবুতরগুলোর জন্য ভালো হয়। কারণ এদের বাচ্চা আছে কবুতরের, এদের বাচ্চাকে খাবার খাবার খাওয়াতে হবে। এর কারণে সকালে খাবারটা দিয়ে দিলে ভালো হয়। এরা খাবারটা খেয়ে এদের বাচ্চাকে খাওয়াবে আবার। এখন কবুতরগুলোকে খাবার দেওয়া শেষ। এরপরে আমি চেক করতে আসি যে দেশি কবুতরের বাচ্চাগুলা ঠিকঠাক মতো বড় হচ্ছে কিনা। কারণ এরা ঠিকঠাক মতো খাবার না পাইলে এদের বাচ্চাগুলা বড় হবে না। এর কারণে আমি কবুতরগুলোর বাচ্চাগুলো ধরে চেক করতে আসি এদের পেটের মধ্যে খাবার আছে কিনা। এর মধ্যে অন্য একটা দেশি কবুতরের বাচ্চা কিছুদিন আগে হয়েছিল। এই বাচ্চাটার পক্স হয়ে গেছে। হাতে নিয়ে দেখেছি কবুতরের বাচ্চাগুলো মোটামুটি ভালো আছে। এরপরে কবুতরের খাবার জলটা এনে দিয়েছি। আর সবগুলো কবুতর একসাথে এসে খাবারের জলটা খেতে আছে দেখেন। আজ থেকে প্রায় 10-15 দিন আগে কিছু সবজির বীজ রোপণ করেছিলাম। আর বীজগুলো লাগানোর পরে প্রচণ্ড বৃষ্টি হইতে আছে। এর কারণে গাছগুলা মোটামুটি বড় হতে পারছে না বৃষ্টির কারণে। কিছু গাছ বৃষ্টির জলে মারাও গিয়েছে। কন্টিনিউ এদিকে বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির পরে দিয়ে আমি এসে গাছগুলোর মধ্যে কোদাল দিয়ে কিছু মাটি দিয়ে দিতে আসি। কারণ যেহেতু মাটির উপরে থাকলে গাছগুলা জলের নিচে যাবে না। আর জল লেগে গেলে তো গাছগুলা মোটামুটি মারাই যায়। আর মাটি দিয়ে আমি কিছু উঁচু করে দিয়েছি যাতে জলগুলো নিচে থাকে গাছগুলো উপরে থাকে। এই সিস্টেমটা করেছি। এরপরে গাছগুলা লচ্ছই গাছ ছিল। এরপরে গাছগুলোর মধ্যে ছোপ দিয়ে দিয়েছি। ছোপ দেওয়ার পরে এখানে মূলত 3-4 রকমের ফসল বীজ রোপণ করেছি আমি আগেই। আর এখন অন্যান্য ফসলের বীজ রোপণ করার জন্য জায়গাটা প্রস্তুত করতে আছি। কারণ অন্যান্য ফসল লাগানোর জন্য জায়গাটা প্রস্তুত ছিল না। আর এখন এসে আমি জায়গাটা প্রস্তুত করে নিতে আছি। আর অন্যান্য ফসলগুলো লাগাইছি যেমন শসা, এরপরে ঝিঙ্গা, মাইরা, এই 3 জাতের ফসল লাগাইছি। আর এখানে কি ফসল লাগাবো এটা এখনো জানি না। আর যে সময় লাগাই আপনাদেরকে দেখাবো। আর আজকেও একটা শসার মুড়া লাগাইছি, এটাও দেখাবো আজকের ভিডিওতে, আপনারা দেখেন। এরপরে মাটিগুলো কোপানোর পরে যে উপরে মাটিগুলো আছে এগুলো ফেলে দিই। এগুলোর মধ্যে গাছগুলো লাগাই না। এর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলোর মধ্যে কিছু গোবর মিক্স করে এরপরে এর ভিতরে গাছটা রোপণ করি। আর যে আমি সবজির যে বিটগুলা করতে আছি এগুলা কখন বৃষ্টির দিন একটু উপর করে করতে হয়। নাহলে নিচে থাকলে বৃষ্টির জল মধ্যে গাছটা মারা যাবে। একটু উপর উপর করে করতে হবে, উঁচু করে। এরপরে নিচে জলগুলো থাকবে, উপরে গাছটা থাকবে। আর যদি নিচে বিটগুলো হয় গাছের মধ্যে জল জমে গাছটা মারা যাবে। সবসময় উপর করে করতে হয়। এখন বর্ষার সিজন, বর্ষার সিজনে সবসময় বিটগুলো উপরে করতে হয়। আর এই যে বিটটা করতেছি এর মধ্যে কিছু শসা গাছ লাগাবো। এর পাশে যে একটা দেখেন ছোট ছোট শসা গাছ আছে, গাছগুলো মোটামুটি একটু বড় হতে আছে। কবে জানি এদের মধ্যে শসা ধরবে এটাও জানি না। যদি শসা ধরে আপনাদেরকে দেখাবো ভিডিও করে। আর আপনারা সবাই ভালো থাকবেন।